গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল নতুন ভোর। আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। চলো, সকাল হতে হতে আমার স্নান হয়ে গিয়েছে, এবার আমি পুজো দেব। এখন বাজে ঘড়িতে দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের 7:25। এখন আমি স্নান করে পুজো দেব, যাচ্ছি আবার ফুল তুলতে। সেই গরম পড়ে গেছে না, এবার আবার গরম পড়ে যাওয়ার জন্য আমি আমার ফুল তুলতে যেতে পারবো। এই দেখো ফুলের সাজিটা অনেকদিন বাদেই হচ্ছে। দেখো এই ফুলের সাজিটাকে মেজে নিচ্ছে তোমাদের কাকু। আমি রূপালীকে মাজতে বললাম, রূপালীকে না দিয়ে ও নিজেই মেজে নিচ্ছে। চলো বন্ধুরা, নিচে নেমে চলে এসেছি। আজকের আকাশটা বেশ পরিষ্কার আছে, বৃষ্টি টিষ্টি নেই, না মেঘলা আছে না কুয়াশা আছে, খুব সুন্দর ভোরের আলো। দেখো অলরেডি সূর্যও উঠে গিয়েছে। এবার আমি যাচ্ছি ফুল তুলতে। আর এখানে দেখো চারধারের পরিবেশটা এত মনোরম দৃশ্য না, এখানে এলেই যেন প্রাণটা একদম জুড়িয়ে যায়। আমি যতবার আসি ততবারই যেন মুগ্ধ হয়ে যাই। বেলফুল দেরি করে এসেছি না, বেলফুলগুলো সবাই তুলে নিয়ে গেছে, আর এটা বেলফুল পেলাম না। দেখো এখানে কত বেলফুল, আমি পেলাম না, তুলে নিয়ে গেছে। ভোরবেলা চলে আসে সবাই। এই দেখো এখনো এখানে কত সাদা ফুল রয়েছে গো, কেউ কাঠফুলও বলো এটাকে, কাঠমালতীও অনেকে বলে থাকে, হ্যাঁ আবার কেউ টগরও বলে থাকে। চলো আমরা কাঠফুল বলি। এই দেখো তুলছি, যদিও অনেক ছিল, সবাই তুলে নিয়ে গিয়েছে, তা আমি এসেও কিন্তু কম নয়। এই তুললে মানে এখনও তুললে মানে প্রচুর প্রচুর প্রচুর। যে চিন্তা করছিল তোমাদের কাকু যে বেলা হচ্ছে যাচ্ছ পরে ফুল পাবে না, প্রচুর ফুল আছে গো, একটু মাঝে মাঝে তুলে নিতে হয়। এই দেখো আমাদের পাশের ফ্ল্যাটের দাদা রয়েছে এখানটাতে, উনি জিজ্ঞাসা করছেন যে ওই পাশের বাড়ির দিদি কেমন আছেন, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলেন। যে চলো এবার তোমার কাকু কিন্তু ওই পাটটায় চলে গিয়েছে, ওখানে গিয়ে এখন এই ফুলগুলো যেন তো কুড়ি শুদ্ধ পারবো না, বেকার নষ্ট হয়ে যাবে। আমি ওই চার পাতা দেখে পেরে নিয়েছি। আর এখানে দেখো, এখানে হলো হলুদ হলুদ ফুল, এখানেও আমি চার পাতা করে ফুলগুলো যে রয়েছে ফুলগুলোকেই আমি পেরে নিচ্ছি। পুরো কুড়িগুলো নষ্ট করে লাভ কী বলো, কুড়িগুলো আবার পরের দিন ফুল পাওয়া যাবে। আর এপাশে দেখো, এটা কলাপতির মতো দেখতে, না কলাপতিও নয়, এটা একটা কেমন একটা একদম অন্যরকম। এই গাছটার নাম আমি জানি না, এই গাছটাকে কি বলে, এই ধরনের ফুলটা হয় দেখো, এইরকম ফুলটা হয়। এই গাছটার নাম একদম জানি না। আবার কোন কী বলে যেন, হলুদ গাছের মতো পাতাগুলো কীরকম যে বোঝা যায় না। আর ওই পাটটাতে দেখো সব যে দাদারা আছেন তারা ওই দেখো, তাই বলে সব দাদা না, মানে অনেক দাদারা দেখো ওই দিকে এক্সারসাইজ করছে, মর্নিং ওয়াক করছে, এক্সারসাইজ করছে, যে যেটা করে। আর এই বেগুনি ফুলগুলো দেখো না, সেটা এই গাছ থেকেই পেরে নেওয়া হয়। আর এই পাশে দেখো এইখানেও কিন্তু প্রচুর ফুল আছে, তবে এত ফুল আমার কি হবে, আমি তো এখান থেকে আর এক দুটো ফুলের বেশি নেবই না। এখানে পুরো ভরে ভরে ফুল আছে, এত ফুল ছেঁড়ার মতো ধৈর্য আমার থাকবেও না, তা আমি আর নেবও না। আর এত ফুল নিয়ে ঠাকুরের সিংহাসনে তো সাজাতে হবে গো, সেখানেও অনেক ধৈর্য ভরে সময় দিয়ে সাজাতে হয়, তার নেবো না। এই দেখো এই কটা নিলাম, এই যে এই কটা নিয়েই চলে যাচ্ছি এখান থেকে, আর নেবো না। চলো, আজকে হঠাৎ তোমার কাকু সকালবেলা উঠেই বলছে চলো ফুল আনতে যাবে। হ্যাঁ আজকে তোমার কাকুই ভিডিওটা ধরে দিল, মাথাটা বেশ ঠান্ডা ছিল, ভিডিওটা আজকে ধরে দিয়েছে জানো তো, তাই আমি একটু মজা করে ভিডিওটা করতে আসতে পেরেছি, তাই একটু জুম টুম করে দিচ্ছে। আর ও মোটামুটি ধরে না, ক্যামেরা ধরতেই চায় না, হ্যাঁ কিন্তু আজকে ধরেছে, আজকে নিজে মুখেই বলেছে, তাই আমি আনন্দ করে সকালবেলা উঠেই মাথা টাথা ঘষে, যেহেতু সোমবার মাথা তো ঘষতেই হবে, সোমবার ছাড়া আমি মাথা ঘষি না, তা তোমরা ভালোই জানো। হ্যাঁ, তো মাথা ঘষে তাড়াতাড়ি করে আমি বেরিয়ে চলে এলাম ফুলের জন্যে। আমি ভাবলাম যাই ফুলগুলোও পেরে নিই, কিছু আমার ভিডিও হয়ে যাবে। এই দেখো দুব্বা, আমরা এখান থেকে এই কুড়িয়ে কুড়িয়ে দুব্বা নিই, পাওয়া যায় না গো, একেবারে নেই বললেই চলে। আর এ পাশেও দেখো কলাপতি ফুটেছে, এই কলাপতিও দু তিনটে আমি নিয়ে নিলাম। কলা ফুলও নিলে? হ্যাঁ, এসে দেখছি রূপালী এখানে মাছ ভাজছে, মাছের ঝাল রান্না করবে। এখন তো খাওয়ার কাজ, এছাড়া আর কি কাজ আছে। আর এইদিকে বিকেল হয়ে গিয়েছে, দেখো বাচ্চারা কিন্তু এপাশে খেলা করছে, বিকেলে যেটা হয়। চলো আজকে ব্লগটা আমি এখানেই রাখবো,
ততটাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখো, আমাকে সাবস্ক্রাইব করো।